দর্শক, আমাদের সহকর্মী রাকিব হোসেন যেটা জানাচ্ছিলেন যে সারা দেশে ডিজেল, অকটেন এবং পেট্রোল সহ সব ধরনের জ্বালানি তেলের সংকট কিন্তু বাড়ছেই। আর এরই মধ্যে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম, তবুও পাম্পগুলোতে কমছে না ভোগান্তি। আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে, অনেকেই তেল না পেয়েই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জের পাম্পগুলোতে সবসময় ভিড় থাকছে। জেলার 15টি ফিলিং স্টেশনের মধ্যে জ্বালানি দেওয়া হচ্ছে 3 থেকে 4টিতে, বাকিগুলো বন্ধ রয়েছে। ক্রেতারা বলছেন অনেক সময় নির্দিষ্ট লাইন ছাড়া তেল নিতে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে পাম্পগুলোতে। কিন্তু আমি এখনো তেল পাই নাই, লাইনে এখনো আছি। 3 দিন পরে আবার আমি আজকে তেল না পাই আমার গাড়ি আর চলবো না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। বাইক দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করা লাগে, মানে তাদের একটু ভোগান্তি আর কি। ফেনী জেলার 28টি পেট্রোল পাম্পের মধ্যে বেশিরভাগ তেল শূন্য বলা হচ্ছে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। চালকদের অভিযোগ, রবিবার রাতে জ্বালানির দাম বৃদ্ধির খবরে পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ করে দেয় পাম্প মালিকরা। এই লাঞ্চের পরে দিব, লাঞ্চের পরে থেকে বললো যে আসরের পরে দিব, আসরের পরে থেকে বললো এই 7টার পরে দিব। কালকে গোটা দিন গেল, কালকে গোটা রাত গেল, আজকে সকাল পর্যন্ত এখনো পর্যন্ত তেল পায় নাই। কিন্তু এরা আমারে এখন পর্যন্ত তেলগুলা দিতে পারে নাই। দামটা বাড়ছে, আমাদের কোনো সমস্যা নেই, গাড়িগুলো পাম্পে আসবে, তেল দিবে। তো মানে যে চাহিদা অন্তত 2 গাড়ি ডিজেল ডেলি আর 1 গাড়ি অকটেন যদি দেওয়া হয় তাহলে আমাদের চাহিদা পূরণ হবে। বরিশালের হাইওয়েতে থাকা ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি না পেয়ে হতাশ হচ্ছেন যানবাহন চালকরা। তীব্র জ্বালানি সংকটে মুন্সিগঞ্জে কৃষি, পরিবহন এবং শিল্প খাতের উপর পড়েছে বিরূপ প্রভাব। সেচ মৌসুমে ডিজেল সংকটের কারণে কৃষকরা জমিতে সেচ দিতে পারছেন না। কৃষক বাঁচবে কি করে? আমার তো জমিতে এখন পানি দিতে হবে, জমি নষ্ট হয়ে যেতেছে। ভাই এই নিয়ে তো 2 দিন আসলাম, বুঝছেন, যেদিন আসি ওনারা বলে কালকে আসেন, কালকে আসেন। 1 কেজি ডিজেল অন্যান্য দোকান থেকে কিনতে গেলে 130-40 টাকা লাগে এবং আমাদের যে কষ্ট বাইরে যেতেছে। রাজবাড়ীতে মধ্যরাত থেকে ফিলিং স্টেশনের সামনে রয়েছে তেল প্রত্যাশীদের লম্বা লাইন। তেল না দেওয়ার সিন্ডিকেট যাতে না হয় সেদিকে নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন তারা। জ্বালানি সংকটের কারণে যশোর বেনাপোল সড়কে 60 থেকে 65 ভাগ গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তেলের আশায় পাম্পগুলোর সামনে ভিড় করে আছেন ক্রেতারা। শাকিলা সিথি, 71।